আপনি প্রোডাক্টিভ নন। আপনি নিজেকে ব্যস্ত রাখার ভান করছেন। আপনি আপনার টু ডু লিস্ট বা আপনার কাজের যে তালিকা সেটা এমনভাবেই সাজাচ্ছেন যাতে আপনাকে আপনার যে কঠিন কাজ বা যেগুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু কঠিন সেগুলো এড়িয়ে চলতে হয় বা সেগুলো এড়িয়ে চলা সহজ হয়। আমি আমার আজকের টু ডু লিস্টের বা কাজের তালিকার 5টা কাজ শেষ করেছি। কিন্তু আপনিও জানেন এই 5টা কাজ আপনার জন্য খুব একটা কঠিন কাজ ছিল না। এই পা- এই 5টা কাজ আপনাকে আপনার যে কমফোর্ট জোন সেটা থেকে বের করে আনেনি, আপনাকে উন্নতির বা ইমপ্রুভমেন্টের কোনো সুযোগ করে দেয়নি। বাস এতটুকুই। আপনাকে বেছে বেছে কঠিন হওয়ার বা কঠোর হওয়ার নীতি অনুসরণ করতে হবে। আমি নিশ্চিত আপনি ব্যস্ত মানুষ। হ্যাঁ, খুবই ব্যস্ত মানুষ। এই ক্ষেত্রে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু কিন্তু আপনার যেই সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ বা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, আপনি সেই কাজটাই এড়িয়ে চলছেন, সেই কাজগুলো এড়িয়ে চলছেন। আপনি যদি কঠোর নির্বাচন না প্রয়োগ করেন, অর্থাৎ আপনি যদি আপনার যে কাজগুলো আছে, যে কাজের তালিকা বা টু ডু লিস্ট, সেখান থেকে আপনার জন্য যেই কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো আপনাকে আপনার কমফোর্ট জোন থেকে বের করে আপনাকে ইমপ্রুভমেন্ট করতে সহায়তা করবে, সেই কাজগুলো বাছাই না করে সেগুলো না করেন, দেখবেন আপনি আপনার দলের বা আপনি আপনার ক্ষেত্রের সবচেয়ে পরিশ্রমী ব্যক্তি, সবচেয়ে বেশি কাজ করার ব্যক্তি হলেও দেখবেন আপনাকে খুব সহজেই সবার আগে রিপ্লেস করা হবে। যতক্ষণ না আপনি কোনো একটা কাজ বেছে নিয়ে সেই কাজের উপর কঠোরভাবে মনোযোগ দিয়ে পরিশ্রম না করছেন, ততক্ষণ আসলে এই কঠোর পরিশ্রমের কোনো মানে নেই। 4-5 ঘন্টা 5টা আলাদা আলাদা ভিন্ন কাজের উপর মনোযোগ না দিয়ে যদি 3-4 ঘন্টা আপনি একটা কাজের উপর মনোযোগ দেন, তাহলে কেমন হয়? ওয়ান রুলস অনুসরণ করুন। আপনি ভাবুন, আমার জন্য আজকে টু ডু লিস্ট বা আমার যে যত প্রকার কাজ রয়েছে সেই কাজগুলোর মধ্যে কোনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কোনটা আমাকে সবচেয়ে বেশি ভ্যালু অ্যাড করবে, আমাকে আমার ইমপ্রুভমেন্টে সহায়তা করবে। আপনার সেই একটা গুরুত্বপূর্ণ কাজ বাছাই করে সেই কাজটার উপর আপনার যত রকমের এফোর্ট, চেষ্টা আছে সব কিছু ঢেলে দিন। তারপরে অন্য যা দরকার, অন্য যত কাজ আছে বা যা করা দরকার সেগুলো করতে পারেন। যতক্ষণ না আপনি আপনার কাজের গুরুত্ব সেট করছেন, যতক্ষণ না আপনি আপনার কাজগুলোর মধ্যে কোনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর কোনটা কম গুরুত্বপূর্ণ এরকমভাবে নির্ধারণ করে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজগুলো করছেন, ততক্ষণ পর্যন্ত আসলে ব্যস্ত থাকার কোনো মানে হয় না। কাজের তালিকা আসলে একটা ধোঁকা। সব নির্ভর করে আপনার ধারাবাহিকতা, আপনার মনোযোগ, গভীর মনোযোগ এবং পাশাপাশি কঠিন সময়েও সেই কাজটা করতে পারার উপর। যদি এই কাজগুলো আপনি করতে পারেন নিয়মিতভাবে, তাহলে আপনি অন্য সকলের থেকে অনেকটা এগিয়ে থাকবেন। আজকের ভিডিওর জন্য এতটুকুই।